হ্যালো, আসসালামু আলাইকুম। আবারও ফিরে এসেছি আরও নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে রেসিপি নিয়ে এসেছি পায়েসের, যেটা ক্ষীরও বলে থাকি আমরা। তো এই মজার ক্ষীরটি তৈরি করার জন্য আমি আজকে নিয়েছি আতপ চাল। তো এখানে আমি চিনি গুঁড়া চালটা নিয়েছি। এক এক কাপের মতো আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, ১ কাপের থেকে একটু কম। সাথে ১ কাপ গুড় নিয়েছি, ২-৩টা তেজপাতা, ২টো এলাচ, সাথে কিছু নারিকেল কোড়াও দিব। তো প্রথমত আমি চালটাকে একটু ব্লেন্ডারে হালকা একটু ভেঙে নেব। খুব বেশি গুঁড়া করব না, তবে হালকা হালকা ভাঙা ভাঙা করে নেব। এদিকে আমি 1/2 কেজির মতো দুধ নিয়েছি, গরুর দুধ। দুধটা অনেকটাই ঘন, তো আমি এখানে চালটা যেন ভালো মতো সিদ্ধ হয়, এই দুধের মধ্যেই চালটা সিদ্ধ করব। আর এর মধ্যে আমি 1 পোয়ার মতো পানি দিয়েছি, দিয়ে এটাকে ভালো মতো একটু গরম করে নেব। গরম করার পরে আমি এর মধ্যে চালগুলো দিয়ে দেবো, তবে তার আগে আমি এর মধ্যে 2টো এলাচ আর 2টো তেজপাতা দিয়ে দিয়েছি এবং ভালো মতো এটাকে নেড়ে নেব। তবে দুধটা ভালো মতো গরম হবার পরে তখন আমি চালগুলো দিয়ে দেব। তো এখন আমি চালগুলো দিয়ে দিয়েছি এবং ভালো মতো নেড়ে নিচ্ছি। দেখুন, অনেকটাই হয়ে এসেছে, যেহেতু আমি চালগুলো ভেঙে নিয়েছি তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি ভালো মতো সিদ্ধ হবার অপেক্ষা করছি। সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে গুড় দেব, তবে চালটা সিদ্ধ হয়ে যাবার পরে তারপর আমি চুলাটা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেব। তো ভালো মতো সিদ্ধ করে নিচ্ছি এবং চামচ দিয়ে ভালো মতো নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো এইভাবে ভালো মতো চারিদিকে নেড়ে দিয়ে তারপরে এখন চুলাটা আমি বন্ধ করে দেব। এদিকে আমি 3 থেকে 4 চামচের মতো গুঁড়া দুধ আর পানি মিশিয়ে দুধ তৈরি করে নিয়েছি। এটা এখন আমি আস্তে আস্তে এই পায়েসের মধ্যে দেব। তার আগে আমি গুড় আর নারকেলগুলো দিয়ে দেবো এবং আস্তে আস্তে নাড়বো। নেড়ে গুড় যেগুলো আছে সেগুলো একেবারে ভালো মতো মিশিয়ে দেব। তো এখানে হালকা করে আমি একটু যে দুধগুলো নিয়েছিলাম কাপে, সেই দুধগুলো দিয়ে দিয়েছি। আর এখন আমি চুলাটা জ্বালাইনি, আগে ভালো মতো গুড়টাকে মিশিয়ে নিচ্ছি, গলিয়ে নিচ্ছি গুড়টাকে পায়েসের সাথে ভালো মতো। কিছুক্ষণ পরে আমি চুলাটা জ্বালিয়ে দেব। তো মেশা হয়ে গেছে, এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো মতো জাল করে নিচ্ছি। গুড়গুলো খুব ভালোভাবে মিশে গেছে, দেখতে পাচ্ছেন একেবারে এরকমই থাকবে। তো এটা দেখতে যেমন মাশাআল্লাহ সুন্দর হয়েছে, খেতে অসাধারণ হয়েছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা। আপনারা চাইলে এর মধ্যে বাদাম, কিশমিশও দিতে পারেন। তো আমি আমার বাচ্চারা যেহেতু এগুলো পছন্দ করে না বাদাম কিশমিশ, সেজন্য আমি দিইনি। তো সেক্ষেত্রে আপনারা দিতে পারেন। তো এটা আসলে খেতে এতই অসাধারণ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এটা অবশ্যই একটা ট্রাই করবেন, এভাবে একবার করার। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আমার জন্য অনেক অনেক দোয়া